এখনকার টপিক হলো ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিস। এটা তোমাদের প্র্যাকটিক্যাল পার্টে আছে। প্রথমে এর পিছনের যে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি করে এটি এসেছে সেটা আমরা জেনে নিই। তো ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিস কি, হোয়াট ইজ ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিস, এটাকে জানতে গেলে আমাদের তার জন্য তার ব্যাকগ্রাউন্ডকে জানা খুব প্রয়োজন। কি জানতে হবে বললেন, এই থিওরিটা, ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিসের থিওরিটা ইন্সপায়ার্ড বাই দ্য ল অফ গ্র্যাভিটেশন। ল অফ গ্র্যাভিটেশন জিনিসটা কি আমরা ছোট ক্লাস থেকে জানি। এর সঙ্গে তো তোমরা জানো আইজাক নিউটনের নাম ভীষণভাবে জড়ানো। এই ছবিটা দেখি, দেখো তো, এটা একটা এ, এটা একটা বি, এটা m1 মাস, এটা m2 মাস, ওদের ভেতরে আর হচ্ছে ডিস্টেন্স। ওদের অ্যাট্রাকশন ডিপেন্ড অন দ্য ডিস্টেন্স অ্যান্ড দ্য মাস অফ এ অ্যান্ড মাস অফ বি। এই তো বেসিক জিনিস না ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনের। এটাকে নিউটনের থিওরি অনুযায়ী কিরকম না, দুটি মহাজাগতিক বস্তুর ভিতরে বা দুটি বস্তুর ভেতরে অ্যাট্রাকশন কিসের ওপর ডিপেন্ড করে, দুটো ইন্ডিকেটরের ওপর। একটা কিরকম, the force depend directly proportional to the masses, ওদের যে মাস তার উপরে ডিরেক্টলি প্রপোর্শনাল, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার ডিস্টেন্স বিটুইন দ্য টু মাসেস, টু এলিমেন্ট। ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার ডিস্টেন্স অ্যান্ড ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মাসেস। এই মোটামুটি ভাবে নিউটনের ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। দেখো আমরা একটা দুটো ছবি দেখে নিই, ধারণাটা পরিষ্কার হবে। ধরো এটা এ, এটা যদি বি হয়, একজনের মাস বড় বেশি, একজনের মাস কম, মাস যাদের বেশি তারা পরস্পরের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, দ্যাট ইজ ফোর্স। ওকে, দেন এদের ভেতরে ডিস্টেন্স এদেরকে সেপারেট করতে চাইছে। দেন এই দুটোর একটা এমন ভাবে অ্যাডজাস্টমেন্ট হয় যেমন চাঁদ পৃথিবীর ঘাড়ে এসে পড়ে যায় না। গ্র্যাভিটেশনের জন্য গ্রহ নক্ষত্রগুলি, রাদার গ্রহগুলি সূর্যের চারপাশে ঘোরে, স্টার, সূর্য হচ্ছে স্টার, স্টারের কে চারপাশে ঘোরে। আই মিন তার ন্যাচারাল স্যাটেলাইটগুলি, ইভেন কৃত্রিম স্যাটেলাইটগুলি, কখনো পোলার অরবাইটাল, ন্যাচারাল স্যাটেলাইট সবসময় পোল টু পোল ঘোরে। কৃত্রিম স্যাটেলাইট দু রকমেরই হতে পারে, ইকুয়েটোরিয়াল অরবাইটাল অথবা পোল টু পোল ঘোরে। এগুলি কি প্রিন্সিপালের উপর চলে, এর পেছনে যে প্রিন্সিপাল সেটি কিন্তু এই নিউটনের থিওরি, ওদের দুজনের মাস এবং ওদের ডিস্টেন্সের একটা রেশিও। এই বেসিক্যালি নিউটন ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন। তো ব্রেকিং পয়েন্ট কিন্তু এই তত্ত্বটার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমরা আরেকটা ছবি দেখি, দেখো এটা এফ, এফ হচ্ছে ফোর্স, ফোর্স ডিপেন্ড অন কি ফোর্স না অ্যাট্রাকশন ফোর্স, ওদের ভেতরে আকর্ষণ ডিপেন্ড করে ডিস্টেন্স, যেটা ইনভার্সলি প্রপোর্শনাল, আর এটা হচ্ছে মাস, এটা ডিরেক্টলি প্রপোর্শনাল। এই মোটামুটি ভাবে নিউটন ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন। এটা এখন আমাদের আলোচনার বিষয় নয়, আমাদের আলোচনার বিষয় ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিস। দেখো তো এই ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিসটার যে ভিত্তি, সেকেন্ড ভিত্তি কি বলছে, রেলিস ল অফ গ্র্যাভিটেশন 1931। এই রেলিস ল অফ গ্র্যাভিটেশন 1931-এ এই ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিসটার আগে এই গ্র্যাভিটেশনের একটা থিওরি আসে। সেই থিওরিটা কারা ব্যবহার করতেন না, ইকোনমিক্সের লোকেরা ব্যবহার করতেন। তারা কিভাবে ব্যবহার করতেন একটু দেখে নিই আমরা। ওয়াল্টার ইসরাত বলে একজন ভদ্রলোক 1954-এ এই গ্র্যাভিটি মডেলটা ইকোনমিক্সের জগতে ব্যবহার করলেন। কিরকম না, বললেন দেখো না, ইন্টারন্যাশনাল ট্রেড হয়, বিশ্ব বাণিজ্য হয়, এগুলি অত্যন্ত জটিল ব্যাপার, ইকোনমিক্সের লোকেরা বা মাস্টারমশাইরা বা পণ্ডিত জনেরা এটা বুঝবেন। তবু আমরা অল্প আলোচনা করি। যদি দুটো কান্ট্রি একই রকমের হয়, দুজনেই তো ডিরেক্ট ইনভেস্টমেন্ট চাইবে, দুজনেই চাইবে তার ব্যবসা বাণিজ্য ফ্লরিশ করুক, কিন্তু ব্যবসা বাণিজ্য ফ্লরিশ কতটা করবে, কিরকম ইনভেস্টমেন্ট হবে, রাদার ও ট্রেড এরিয়াটা কোনখানে ডিমার্কেটেড হবে, সেটা স্থির করে এই গ্র্যাভিটি মডেল, ইসরাদের গ্র্যাভিটি মডেল। ইকোনমিক্সের জগতের লোকেরা এটি ব্যবহার করে থাকেন। কি রকম জিনিসটা বলছেন, বলছে বায়োল্যাটারাল ট্রেড ফ্লো। ধরো আমি একটা ছোট উদাহরণ দিই, কলকাতাতেও ট্রেডস অ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট ট্রেড সেন্টার। ধরো কলকাতার নিয়ারেস্ট সিটি আসানসোল ট্রেড সেন্টার। দুটো ট্রেড সেন্টারের মাঝে মানুষ দুটো ট্রেড সেন্টারেই যেতে চাইবে। কলকাতার পপুলেশন ডেন্সিটি যথেষ্ট হয়, দ্যাট ইজ দ্য মাস, অ্যান্ড আসানসোলের পপুলেশন ডেন্সিটিও যথেষ্ট হয়। তাহলে
বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, আসানসোল অ্যান্ড সারাউন্ডিংস এরিয়ার লোক আসানসোলও যেতে চাইতে পারে টু পারচেস ফিউ থিংস, অ্যান্ড কলকাতাও আসতে চাইতে পারে। আবার হুগলি, হাওড়া, 24 পরগনার লোক আসানসোলও যেতে পারে, অথবা কলকাতাতেও জিনিসটা পারচেস করতে পারে। তো ওদের যে মুভমেন্ট, কাস্টমার মুভমেন্ট বা ট্রেড মুভমেন্ট, ট্রেড ফ্লো কিভাবে রেস্ট্রিক্টেড হবে, কোনখানে বাউন্ডারি হবে, সেটা স্থির হয় কিন্তু এই গ্র্যাভিটি পলিসি দ্বারা। ইকোনমিক্সে এই গ্র্যাভিটি মডেল ব্যবহার হয়। তাহলে এটা বায়োল্যাটারাল ট্রেড ফ্লো কিরকম, একই রকম, তার জন্য কতগুলো কমন শর্ত ধরে নেওয়া হয়। এটা শুধু বোঝবার জন্য এইটুকু জেনে রাখো। যেমন দেখো না, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার ট্রেড অ্যাসোসিয়েশন, WTO, এরা সবাই ইন্টারন্যাশনাল বাণিজ্যে মাথা গলায় চিন্তা ভাবনা করেন, এবং দুটো কান্ট্রি যদি একই রকমের হয়, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন আছে, মানে সার্ক ইউনিয়ন আছে, কিন্তু ইকোনমিক ব্লক, তাদের কান্ট্রিগুলোর নেচার তো একই রকম, তাহলে আমি চাইবো আমার দেশে ইনভেস্টমেন্ট হোক, আর আরেকটি নেশন চাইবে তার দেশে ইনভেস্টমেন্ট হোক, তার দেশ থেকে তারা পৃথিবীর লোক পারচেস করুক। সেখানে কোনখানে বাউন্ডারিটা চিহ্নিত হবে সেটা স্থির করে ব্রেকিং পয়েন্ট। তাহলে ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিসের এগুলি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। প্রথম ব্যাকগ্রাউন্ডের কথায় যদি আসি, এর সরাসরিভাবে নিউটনস ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন কি তোমরা জানো, এই ছবিটা সেটাকে প্রকাশ করছে, এবং ওয়াল্টার ইস্টাদের 1954-এ অ্যান্ড রেলিস 1931-এ গ্র্যাভিটি মডেল এটাকে জাস্টিফাই করছে। তারা কি না বাইল্যাটারাল ট্রেড, দুটি বা ততোধিক দেশ একই রকমের হয়, তাদের ভেতরে ট্রেড ফ্লো, ট্রেড প্যাটার্ন, ইন্টারন্যাশনাল ট্রেড কেমন হবে, মানে কোনখানে, মানে যেমন গ্র্যাভিটেশনটা এমন ভাবে একটা ভারসাম্য রক্ষা করে, যেমন আমরা স্টার মানে সূর্যের ঘাড়ে প্ল্যানেট গুলো চড়ে যায় না, আবার প্ল্যানেটের ঘাড়ে ওর 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 স্যাটেলাইট গুলি চড়ে যায় না, একটা ব্যালেন্স থাকে, কোনখানে অ্যাট্রাকশনটা ব্যালেন্স মেনটেন করবে, এখানেও সেরকম কোনখানে ট্রেডের বাউন্ডারি হবে, কোন সিটিটার জন্য ডিপেন্ড করে বা স্থির করে ব্রেকিং পয়েন্ট। দেখো একটা মডেল, দেখো ছবিটা দেখো, বুঝতে পারবে। এখানে ইন্ডিয়া আছে, এখানে ইউকে আছে, এখানে ইউরোপ আছে। ইউরোপের তুমি জানো অনেক বড়, ইন্ডিয়ার তুলনায় এক্সটেনশনটা অনেক বড়, মাস বড়, এটা ইউকে আছে। ইউকে 5% ইনভেস্ট করে, বা ইউরোপ 5% ইনভেস্ট করে ইউকের সঙ্গে, ইন্ডিয়াতে 2% ইনভেস্ট করে। তাহলে এটা স্থির করবে কে না, এদের দুজনের ডিস্টেন্স অ্যান্ড মাস। এখানে মাস হচ্ছে পপুলেশন, কাস্টমার, কিরকম কাস্টমার আছে সেটা মাস, আর ডিস্টেন্স ইজ অলওয়েজ ডিস্টেন্স। This is the basically gravity model applied in the economic field, even the international trade and national trade level. Okay, এবারে আমরা সরাসরি চলে আসছি আমাদের ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিসে। তাহলে ব্রেকিং পয়েন্ট জিনিসটা বোঝা গেল, এর একটা গ্র্যাভিটেশন ল, রেলিস ল অফ গ্র্যাভিটেশন, অথবা ওয়াল্টার ইসরাদের ল অফ গ্র্যাভিটেশন, যেটা ইকোনমিক্সে ব্যবহার হয়, সেটার সঙ্গে সম্পর্ক আছে। বলছি আর একটা জিনিস এখানে শুনে নাও, লার্জ সিটি হ্যাজ লার্জ হিন্টারল্যান্ড। এটা তো খুব মানে ছোটবেলা থেকে আমাদের জানা কথা, যে কলকাতা শহরের হিন্টারল্যান্ড কতখানি, বাংলায় যাকে বলে পশ্চাৎভূমি, একেবারে ভুটান পর্যন্ত এই কলকাতা পোর্টের সুবিধে নেয়। নেপাল, ভুটান আমাদের ভাসাল স্টেট, এর সুবিধে নেয়। নর্থ ইস্টার্ন স্টেট তো নেয়, ওরা আমার দেশের পার্ট, এবং যে আমার দেশের পার্ট নয় তারাও নেয়। তাহলে কলকাতা সিটি হ্যাজ আ লার্জ হিন্টারল্যান্ড। দিল্লির আরো বড় হিন্টারল্যান্ড। তাহলে লার্জ সিটি মানে কি, যার পপুলেশন ডেন্সিটি অনেক বেশি, পপুলেশন বেশি, মাস বেশি, এবং বিজনেস ফ্যাসিলিটিস বেশি, তার লার্জ হিন্টারল্যান্ড। এটা একটা মাথায় রাখার বিষয়। আচ্ছা, বলছে বাউন্ডারি বিটুইন দ্য টু ট্রেড এরিয়াস। দেখো আসানসোল, আমি একটা ছোট উদাহরণ দিয়েছিলাম, লোকাল উদাহরণ, আসানসোলও একটা ট্রেড সেন্টার অ্যান্ড কলকাতাও একটা ট্রেড সেন্টার। কোথায় দুটো ট্রেড সেন্টারের ভেতরে কোথায় বাউন্ডারি হবে, তুমি বলবে বর্ধমানে হবে, কেউ বলবে দুর্গাপুরে হবে, কেউ বলবে চুচুড়ার কাছে হবে, কোথায় বাউন্ডারি হবে দুটো ট্রেড সেন্টারের ভেতরে, সেই বাউন্ডারি পয়েন্টটাকে বলছে ব্রেকিং পয়েন্ট। আই মিন কন্টিনিউয়াস তো হতে পারে না, দুটো বিজনেস সেন্টারের ভেতরে কোনখানে ব্রেক হবে, দিস ইজ দ্য ব্রেকিং পয়েন্ট, কোনখানে তার হিন্টারল্যান্ডটা ব্রেক করবে। তাহলে আসানসোলের একটা হিন্টারল্যান্ড আছে যার উপরে ক্রেতারা নির্ভর করে ওখানে, এবং কলকাতারও একটা হিন্টারল্যান্ড আছে, দুটো হিন্টারল্যান্ড কোথায় সেপারেটেড হচ্ছে, দ্যাট ইজ দ্য ব্রেকিং পয়েন্ট। আচ্ছা, ব্রেকিং পয়েন্ট লাইন এক্স্যাক্টলি হাফ অফ দ্য পপুলেশন
শপ অ্যাট দ্য আইদার অর দ্য টু সিটিস। আইদার দুটো সিটিতেই তারা দোকান বাজার পারচেস করবে অথবা তার থেকে করবে, সেটা আমি পরে আলোচনায় আসছি। আচ্ছা, এবারে আসছি কন্ডিশন। এখন তোমার মনে হতে পারে আমি কলকাতার সিটিটা বেশি প্রেফার করি, ওখানে দোকানগুলি আমার বেশি পছন্দ, অথবা আসানসোলে আমার মনে হয় চিপ হয়। এখানে এইসব কন্ডিশনগুলো থাকবে না। এই থিওরিটার বা এই প্র্যাকটিক্যালের পার্টটার অ্যাপ্লিকেশন পার্টটার মূল বৈশিষ্ট্য হচ্ছে কিছু ইউনিফর্ম অ্যাজাম্পশন। বলছে অল সিটিজ আর ফ্ল্যাট প্লেন, এমন হতে পারে আসানসোলটা পাহাড় আর কলকাতাটা প্লেন, এমনও তো হতে পারে না। তো তখন কি হবে, ঘটনাটা কি ঘটবে? একই রকম ভূখণ্ড হতে হবে, নাহলে লোকের প্রেফারেন্স থাকতে পারে, একই রকমের ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, রিভার, পলিটিক্যাল বাউন্ডারি ইত্যাদি মোটামুটি ভাবে ইউনিফর্ম, যেগুলোর কাস্টমার ভিউজ স্থির করে বা ক্রেতার রুচি পছন্দ যেগুলির ওপর নির্ভর করে, ওইগুলি মোটামুটি ভাবে এক। তার চারপাশে আমি যদি বলি ওর বিজনেস এরিয়ার এনভায়রনমেন্টের দুজনেরই ইউনিফর্মিটি আছে, ধরে নেওয়া গেল এখানেও যা অবস্থা ওখানেও তা অবস্থা। আর সেকেন্ড অ্যাজাম্পশন কি, দু জায়গার ক্রেতাদের ইচ্ছা কামনা বাসনা প্রায় একই রকম রিগার্ডিং টু দ্য পারচেস, কি কিনবে সেটা আসানসোলের ক্রেতাদেরও পছন্দ অপছন্দ রুচি একই রকম, কলকাতার ক্রেতাদেরও পছন্দ অপছন্দ রুচি একই রকম। আর আগের কন্ডিশনটা, প্রথম কন্ডিশনটা উভয়েরই ফিজিক্যাল, সোশ্যাল, কালচারাল, পলিটিক্যাল বাউন্ডারি একই রকম, বা পলিটিক্যাল অ্যাসপেক্ট, ফিজিক্যাল অ্যাসপেক্ট একই রকম, আর ক্রেতাদের স্টেটাস, মেন্টাল সেট আপও একই রকম। এই দুটো হচ্ছে শর্ত। এরপরে চলে আসছে যে ক্যালকুলেশনটা তোমাদেরকে করতে হবে, ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিস। আচ্ছা, ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিসের আগে আমি দুটো কথা বলি। এই ফর্মুলায় তাহলে দুটো পার্ট খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে দুটো সিটি বা যে দুটো অঞ্চল বা যে দুটো ক্যাপিটাল তুমি যাই বলো না কেন নেবে, সেটার পপুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড ডেটাটা হচ্ছে তাদের ভিতরে ডিস্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ গ্র্যাভিটি মডেল তো তাই বলে না, ডিস্টেন্স অ্যান্ড মাস। এখানে ক্রেতা বা শহরের মাস স্থির হয় তার পপুলেশন দ্বারা। তাহলে ব্রেকিং পয়েন্টকে লেখে এরকম বিপি, ডি ইজ ইকাল টু, দ্যাট ইজ বিপি। ডি মানে কি না, যেখানটায় বাউন্ডারি কি সেটা না, অন দ্য বেসিস অফ ডিস্টেন্স। তাহলে ডি ছোট, তারপরে লিখি বিপি ইজ ইকাল টু ডিস্টেন্স বিটুইন দ্য সিটি এ অ্যান্ড সিটি বি। এটা তো সবসময়তেই ডিস্টেন্স বিটুইন সিটি এ অ্যান্ড বি। এটা নমিনেটর, ডিনোমিনেটর কি 1 প্লাস রুট ওভার পপুলেশন বি ডিভাইডেড বাই পপুলেশন এ। আচ্ছা, যেটা পপুলেশন ছোট, যে শহরের পপুলেশন কম, সে বি, সে হচ্ছে নমিনেটর, আর যার পপুলেশন বেশি সে নিচে থাকবে, সে হচ্ছে ডিনোমিনেটর। ওকে, দেখো তো এই অঙ্ক একটা কষা আছে। এ একটা সিটি, তার পপুলেশন হচ্ছে এটা, বি একটা সিটি, তার পপুলেশন হচ্ছে এটা, ওদের ডিস্টেন্স কি না 75। ওকে, দেন আমি অঙ্ক কষে নিলাম, 75 হচ্ছে ডিস্টেন্স, 75 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স। দেন 1 প্লাস, যার পপুলেশন বেশি সে কোথায় থাকে না নিচে থাকে, সে ডিনোমিনেটর, আর যার পপুলেশন কম সে উপরে থাকে। যোগ বিয়োগ গুণ ভাগ করে বেরোলো 45.9। ওকে, তাহলে 45.9 কার থেকে না, যার পপুলেশন বেশি তার থেকে, সব সময়তেই তার থেকে ডিস্টেন্স মাপবো। তাহলে পপুলেশন বেশি কার ছিল না, 25000, আই মিন এ সিটি। তাহলে এ সিটিজ থেকে 45.9 কিলোমিটার হচ্ছে এই যেখানে দাগ দিয়ে দিয়েছি ব্রেকিং পয়েন্ট। মানে এই এরিয়ার ক্রেতারা এখানে যাবে, এই এরিয়ার ক্রেতারা এখানে যাবে, কারণ বাকি সব শর্তই তো আমি বলে দিয়েছি একই রকম। তাহলে এইটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট। আশা করি এই ফর্মুলাটা মনে রাখলে তুমি ক্যালকুলেশন করতে পারবে। আচ্ছা, আগে আমরা একটা দেখে নিই, এখানে দেখো হাতে লিখে নিয়েছি, ডিস্টেন্স বিটুইন দ্য সিটি এ টু বি আর ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার পপুলেশন, টোটাল পপুলেশন অফ লেস পপুলেটেড সিটি আর টোটাল পপুলেশন অফ মোর পপুলেটেড সিটি। ওকে, যোগ বিয়োগ গুণ ভাগ করে যেটা বেরোবে সেটা কি না, লিনিয়ার ডিস্টেন্স। সেই ডিস্টেন্সটা কাট করে দিলে, মেপে নিলে আমার কাছে ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিস হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা ডেটাতে যাই, তাতে আমার মনে হয় সুবিধে হবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিস কলকাতা সিটির থেকে। আচ্ছা, এখানে কলকাতা কথাটা বাদ হবে, এটা তোমরা
হাইলাইটটা আমি রেড করে দিচ্ছি, এটা বাদ দিয়ে দেবে। আচ্ছা, এটা ডিস্টেন্স ফ্রম কলকাতা, এখানে ডিস্টেন্স ফ্রম কলকাতা সিটি না, ডিস্টেন্স ফ্রম বাঁকুড়া। ওকে, এটা আমি রেড করে দিই, এটা বাদ দিয়ে দেবে, লিখতে ভুল হয়ে গেছে। বাঁকুড়া থেকে খাতড়া, বাঁকুড়া থেকে বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে সোনামুখী, কতুলপুর এন্ড শালতোড়া। দিস ইজ দ্য ডিস্টেন্স অ্যান্ড দিস ইজ দ্য পপুলেশন। এবারে তোমাকে ব্রেকিং পয়েন্ট আলাদা করতে হবে। প্রথম এটার জন্য কোনো ব্রেকিং পয়েন্ট আসবে না, বাঁকুড়া থেকে খাতড়া। ওকে, দেন বাঁকুড়া থেকে খাতড়া ডিস্টেন্স ডিভাইডেড বাই পপুলেশন করে যেটা ফলাফল হবে খাতড়াতে লিখবে। বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে বিষ্ণুপুর, বাঁকুড়া ইজ ফিক্সড, বাঁকুড়া থেকে বিষ্ণুপুর। ওকে, দেন বাঁকুড়া থেকে বিষ্ণুপুর, এই ডিস্টেন্স তুমি জানো, এই পপুলেশন বাঁকুড়ারও জানো, এই বাঁকুড়ার বিষ্ণুপুরের পপুলেশন, এই বিষ্ণুপুরের পপুলেশন আর এই বাঁকুড়ার পপুলেশন। বাঁকুড়ার পপুলেশন সবার জন্য ফিক্সড, কারণ বাঁকুড়ার পপুলেশন থেকেই আমার আলোচনা শুরু। দেন এর ফলাফল এখানে। এবার আবার সোনামুখী, সোনামুখীর ডিস্টেন্স তুমি জানো 41.9 কিলোমিটার। দেন বাঁকুড়ার পপুলেশন জানো, সোনামুখীর পপুলেশন যোগ বিয়োগ গুণ ভাগ করে এখানে ব্রেকিং পয়েন্ট লিখলে। এবার আমি ড্রয়িং পার্টে চলে আসি। আমার কাছে বাঁকুড়ার ম্যাপ আছে এবং বাঁকুড়ার ম্যাপটা যদি আমার লিনিয়ার স্কেল করা থাকে তাহলে তো আমার করাই আছে, দেখো না 16 কিলোমিটার বলা আছে। আর এখানে বসানোই আছে, আমি অনেকটা ছোটবেলার স্টার ডায়াগ্রামের হেল্প নেব। আমার বাঁকুড়া থেকে সব শুরু হচ্ছে, এটা বাঁকুড়া। বাঁকুড়া থেকে কোথায় কোথায় যাচ্ছি, বাঁকুড়া থেকে সোনামুখী। ওকে, এই ডিস্টেন্সটা মেপে নেবে। তারপর বাঁকুড়া থেকে খাতড়া, সরি এইখান থেকে খাতড়া। দেন বাঁকুড়া থেকে আর কোথায় আছে জানো, বিষ্ণুপুর। দেন তোমার যে এরকম স্টার্ট লাইন টেনে নেবে। ওকে, দেন তোমাকে ম্যাপ দেওয়া থাকবে, আর ম্যাপ যদি না দেওয়া থাকে পয়েন্টও দেওয়া থাকবে, তখন তুমি করে নিতে পারবে। দেন তুমি কি করবে না, আমি আগের জায়গায় আসি। এই ব্রেকিং পয়েন্ট ভ্যালুগুলো কিসে বেরোবে না, ডিস্টেন্সে বেরোবে, কিলোমিটারে বেরোবে। এখানে যদি স্কেল করা থাকে ভালো, নতুবা অ্যাকর্ডিং টু আওয়ার ওন স্কেল, যেমন তোমরা কি ডায়াগ্রাম বানাও না, ওই স্টার ডায়াগ্রাম, উইন্ডোজ ডায়াগ্রাম, সেরকম তুমি জয়েন করে দেবে। ধরো এটাতে এখানে বেরোলো, এটা এখানে বেরোলো, এখানে এটা বেরোলো, অনেক বেরোতে পারে। দেন তুমি এটা কানেক্ট করে দেবে। ওকে, কানেক্ট করে দেবে। কানেক্ট করে দিলে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে বাঁকুড়া শহরের, এটা বাঁকুড়া শহর, এটা হচ্ছে বাঁকুড়া শহরের এই পুরো জোনটা এসে যাবে হিন্টারল্যান্ড। আমি পুরোটা করলাম না, তোমরা করে দেখে নেবে। বাঁকুড়া, বিষ্ণুপুর, আর কি কি ছিল দেখো। আচ্ছা, কতুলপুর, শালতোড়া আছে, আমি দেখে নিই একটু। হ্যাঁ, কতুলপুর অ্যান্ড শালতোড়া। চলো, কতুলপুর কোনখানে আছে, এটা জয়পুর, কতুলপুর। লিনিয়ার ডিস্টেন্সটা এটা অ্যাকর্ডিং টু স্কেল করবে, আমি তো স্কেল করছি না, অ্যাকর্ডিং টু স্কেল। ওকে, এই কতুলপুর, তারপরে শালতোড়া আছে, এটা শালতোড়া। দেন তোমার যেরকম যেরকম লিনিয়ার ডিস্টেন্সটা হবে তুমি মাপ দেখে কেটে নেবে। দেন এই মাঝের জায়গাটা, ধরো এই মাঝের জায়গাটা আমি যদি একটা পিঙ্ক কালার করে দিই, এই যে মাঝের জায়গাটা, সরি এই যে মাঝের জায়গাটা, আমি একটা কালার করছি না, এই মাঝের জায়গাটা, এই মাঝের জায়গাটা হচ্ছে হিন্টারল্যান্ড অফ, পুরোটাই মাঝে পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে, হিন্টারল্যান্ড অফ বাঁকুড়া। ব্যবসার জন্য এই লিনিয়ার লাইনটা হচ্ছে বাউন্ডারি। যদি পাশে একটা বিজনেস সেন্টার থাকে সেখানে লোকেরা এই ডিস্টেন্স ট্রাভেল করবে। আচ্ছা, আমি পুরো কালার করতে পারলাম না, তোমরা পুরোটা কালার করে নেবে। অ্যান্ড দেন ইন্ডেক্সে বসিয়ে দেবে যে এইটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট জোন। সিমিলারলি আর পাশে যদি এখানে আসানসোল থাকে তো দুজনের ভেতরে কোনখানে মার্চ করছে সেটা হিসেব করে নেবে। এরপরে আমরা আসল পার্টে এসে যাই। তাহলে আমরা ড্রয়িং এবং আঁকা পার্ট বুঝে গেছি। ধরো এটা একটা বড় ডেটা দেওয়া আছে, কি দেওয়া আছে না, ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিস। এটা সত্যি সত্যি করে দেখবে বাঁকুড়া অ্যান্ড বর্ধমান, সরি কলকাতা অ্যান্ড বর্ধমান টাউন। ওকে, এটা আমি ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিস তোমাদের করতে বলেছি। সাপোজ কলকাতা থেকে দেখো সবার ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্স ফ্রম দ্য কলকাতা, কলকাতা থেকে সবার ডিস্টেন্স দেওয়া আছে। কার, কলকাতা থেকে কলকাতার বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, অ্যান্ড পপুলেশন দেওয়া আছে। দেন তুমি ব্রেকিং পয়েন্ট ইন কিলোমিটারের ক্যালকুলেশন বের করে নেবে।
দেন আর একটা সিটি দেওয়া আছে, এটা কি না বর্ধমান। বর্ধমান থেকে ডিস্টেন্স কতক্ষণ দেখো, বর্ধমান থেকে দুর্গাপুর, বোলপুর, আসানসোল, বাঁকুড়া। দেন এদেরও একটা ব্রেকিং পয়েন্ট নিয়ে নেবে। এখানে দুটো নোড আছে, একটা নোড হচ্ছে কলকাতা আর সেকেন্ড নোডটা হচ্ছে বর্ধমান। প্রথম নোডটা যদি কলকাতা হয়, সেকেন্ড নোডটা যদি বর্ধমান হয়, তাহলে তুমি কি করবে, এটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ নেবে। কোথায় বর্ধমান, না এটা বর্ধমান, কোথায় কলকাতা, না এটা কলকাতা। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে রাখি, আমাদের ছেলে মেয়েদের খুব অসুবিধে হয় ওয়েস্ট বেঙ্গলের নতুন জেলাগুলিকে চিনতে। ওয়েস্ট বেঙ্গলে এখন অনেক বেশি জেলা, নতুন জেলাগুলিকে চেনো, 23 জেলা আছে, 23টা জেলা আছে। এই যে কালিম্পং নতুন জেলা, পশ্চিম বর্ধমান নতুন জেলা, এগুলি কিন্তু একবার দেখে নেবে। ঝাড়গ্রাম নতুন জেলা, এগুলি একবার দেখে নেবে। ওকে, দেন তুমি কি করবে, লোকেশনটা জানা খুব জরুরি। দেন তুমি কি করবে, না তুমি লাইন টানবে সেখান থেকে, বর্ধমানের থেকে কোথায় কোথায় আছে যে লাইনগুলো টানবে অ্যাকর্ডিং টু লিনিয়ার স্কেল। দেন তোমার যেরকম হবে স্টার ডায়াগ্রামের মতো বসিয়ে দেবে। আবার কলকাতা থেকেও লাইন টানবে, যদি আমার লোকেশন ভালো বসানো হয়নি, মাউসে ভালো বসানো যাচ্ছে না, দেন স্টার ডায়াগ্রামের মতো বসিয়ে নেবে। তো এরও একটা হিন্টারল্যান্ড আসবে, এরও একটা হিন্টারল্যান্ড আসবে। দুজন মার্জও করে যেতে পারে, সেখানে তারা উভয় ট্রেড সেন্টারে যায়, উভয় মানে মার্কেট সেন্টারে যায়। দেন কি হবে না, ওর ব্রেকিং পয়েন্ট তুমি পেয়ে যাবে। এই হচ্ছে ব্রেকিং পয়েন্টের মূল বিষয়। ব্রেকিং পয়েন্টের অনেক ডাইমেনশন আছে, কিন্তু আজকের দিনে ব্রেকিং পয়েন্টের চরিত্র একটু বদলেছে। তাহলে এই ডেটার উপর একটা ব্রেকিং পয়েন্ট ওয়েস্ট বেঙ্গলের ম্যাপে আঁকার চেষ্টা করবে অ্যাকর্ডিং টু লিনিয়ার স্কেল। ম্যাপে যদি স্কেল দেওয়া থাকে লিনিয়ার ভালো, নাহলে নিজের মতো একটা লিনিয়ার স্কেল করে নেবে। ওকে, এবারে ব্রেকিং পয়েন্টের অন্য পার্টগুলিতে আসি। ব্রেকিং পয়েন্টের ইমপ্লিকেশন কি, কোথায় হয়, এখানে আসি। আচ্ছা, আমি বলেছি এটা টার্গেট টু দ্য জিওগ্রাফিক্যাল মার্কেট, তাই না? টার্গেট টু জিওগ্রাফিক্যাল মার্কেট, ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। যেমন কটন, ইউকে কটন কিনে বাংলাদেশ থেকেও, ইন্ডিয়া থেকেও। কার থেকে কিনবে, কে কোন মার্কেট ক্যাপচার করবে, দ্যাট ইজ দ্য টার্গেট অফ জিওগ্রাফিক্যাল মার্কেট। এটার জন্য ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিসের দরকার হয়। আর সিটি অর আরবান সেন্টার ইনফ্লুয়েন্স ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স অফ দ্য সিটি সেন্টার। যত দূরে থাকে তত সিটিতে আসার অনীহা কমে যায়। আমি কলকাতা থেকে 5000 কিলোমিটার দূরে থাকলে কলকাতা আসার অনীহা কমে যাবে, কাছে থাকলে আসার অনীহা অনেক কম থাকবে, আমি অনেক তাড়াতাড়ি চলে আসবো। ওকে, আর ল অফ রিটেল গ্র্যাভিটেশন আলটিমেটলি ডিরাইভস ফ্রম দ্য নিউটন গ্র্যাভিটি ল। এটা আমি তো প্রথমেই বলেছি। অ্যান্ড দেন সেটা ইকোনমিক্সের ক্ষেত্রে এবং মানে জিওগ্রাফিক্যাল এরিয়া অফ মার্কেট এরিয়া ডিফাইন করার ক্ষেত্রে খুব কাজে লাগে। এর ইমপ্লিকেশন কি, আমি বলেছি ইন্টারন্যাশনাল ট্রেডে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইকোনমিক ব্লকগুলো যেগুলো তারা একই রকম, আমাদের যেমন সাউথ ইস্টার্ন যে ইকোনমিক ব্লক সার্ক, তারা সবাই একই রকম। কোথা থেকে পাট বা কটন পারচেস করবে, তাহলে সবাই একই রকম কম্পিটিশনে নেমে যাবে। তখন কিন্তু এই যে কার হিন্টারল্যান্ড কত বড়, এখানে কিন্তু মানে ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, পোটেনশিয়াল পপুলেশন ফ্লো, কত লোক সেই মার্কেটে যাবে, পোটেনশিয়াল পপুলেশন ফ্লো নির্ভর করে এই ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিস দিকে জানতে পারি। ওকে, ওয়াটার সাপ্লাই, বেনিফিট সাপ্লাই, গুড সাপ্লাই, কাভারেজ, নিউজ পেপার সার্কুলেশন ইত্যাদিগুলিও কিন্তু এই ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিসের সাহায্যে জানতে পারি, নট অনলি ফর দ্য মার্কেট স্ট্র্যাটেজি। নিচে আর একটা থিওরি আর একটা ডেটা আছে, সেটা দিয়ে তুমি বুঝতে পারবে। এই ডেটাটা দেখো, এটা গুয়াহাটি স্টেশন থেকে, গুয়াহাটি বাস স্টপেজ থেকে কোথায় কোথায় কত বাস ছাড়ে, নাম্বার অফ বাসেস দেওয়া আছে এবং পপুলেশন। তাহলে সোশিও ইকোনমিক ডেটাবেসকে, ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস এর ডেটাবেসকেও এতে আমি প্রকাশ করতে পারি, করে দেখতে পারো। দেখো, এটাও একটা দেওয়া আছে, গুয়াহাটি স্টেশন থেকে নালাবাড়ি, এই সমস্ত স্টেশনগুলো, বড়ো, রামপুর, এগুলো পলাশবাড়ি ইত্যাদি, যে সোনারপুর ইত্যাদি যে ছোট ছোট জায়গাগুলি আছে, ডিস্টেন্স ইন কিলোমিটার দেওয়া আছে, আর নাম্বার অফ প্রাইভেট বাস আর নাম্বার অফ টোটাল বাস। অ্যান্ড দেন এই যে টোটাল বাস অ্যান্ড প্রাইভেট বাস, এদের ভেতরেও তুমি করে মানে হিসেব করে সিটি 1 সিটি 2টার জায়গায় নাম্বার অফ বাসকে ভলিউম ধরে অ্যান্ড ডিস্টেন্স তুমি জানো, একইভাবে হিন্টারল্যান্ড বা ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিস করা যায়। ইভেন নিউজ পেপার সার্কুলেশন, দেখো না,
বলে একই পাড়াতে তোমার ঘরের লোক আনন্দবাজার নেয়, অন্যজন টেলিগ্রাফ নেয়, কোন নিউজ পেপারের কতটা মার্কেট ক্যাপচার করতে পারবে। দুটো সিটির ভেতরে যেখান থেকে ম্যানুফ্যাকচার হয় নিউজ পেপারটা, এখন খুব নিয়ারেস্ট জায়গা থেকে হয়, সেখান থেকে যে জায়গাগুলি পাড়াগুলি সার্কুলেশন হয় তার ডিস্টেন্স নিলে ইভেন কতগুলি মানে নাম্বার, কতগুলি ভলিউমে কতগুলি বাড়িতে সার্কুলেট করা হয়, অন দ্য বেসিসে তার হিন্টারল্যান্ড বা নিউজ পেপার সার্কুলেশন, টিভি চ্যানেল সার্কুলেশন ইত্যাদিরও হিসেবে এগুলি করা যায়। এখন আর একটা এর লিমিটেশনের কথাও আমি এখানে বলে রাখি। আজকের দিনে কিন্তু ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিসের রেলিভেন্সের থেকে লিমিটেশন অনেক বেশি। দেখো এখন আমরা মানে কায়ার থেকে ছায়াতে বেশি ইন্টারেস্টেড। আমি তোমাদের পড়াচ্ছি, আমি তোমাদের থেকে দূরে আছি, অতএব পড়ানো বা ক্লাস আমি হুবহু ক্লাসের মতোই পড়াবার চেষ্টা করছি। ইভেন আমি বোর্ড ওয়ার্কটা থ্রু এই ডেস্কটপের স্ক্রিনটাতে করছি। ওকে, তো এই যে জিনিসটা, তাহলে এখানে হিন্টারল্যান্ড, ডিস্টেন্স কাভারেজ, ডিপেন্ড অন মাস, এটা আমার 100 জন স্টুডেন্ট শুনছে, বা আমি যেটা এই ভিডিওটাকে প্রাইভেট করে দিই, যার দরকার সে শুনবে, তাহলে অন দ্য ভলিউম অফ মাস অ্যান্ড অন দ্য বেসিস অফ ডিস্টেন্স এগুলো ইররেলিভেন্ট আজকের দিনে, আজকের পৃথিবীতে দাঁড়িয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে ইন্টারনেট শপিং বিহেভিয়ার। এখন তো নেট শপিং এত পপুলার, তোমাকে ফিজিক্যাল ডিস্টেন্স ইনভার্সলি প্রপোর্শনাল অ্যান্ড ডিপেন্ড অন মাস অ্যান্ড পপুলেশন সাইজ, এটাকে তো আমরা আজকের দিনে অ্যাভয়েড করেই চলছি, তাহলে সেটাও আজকের দিনে একবার চিন্তার বিষয়। আর একটা বড় কথা, যে হেডোনিক কনজাম্পশন, মানে ক্রেতার একটা ওরিয়েন্টেশন থাকে, যেমন কেউ নিউ মার্কেটের জুতো পছন্দ করেন, পাশের দোকানে যথেষ্ট ভালো জুতো পাওয়া সত্ত্বেও, আবার কেউ মনে করেন এই জিনিসটা ওই ফুড প্লাজাতে খেতে হবে। তাই হেডোনিক কনজাম্পশন, যার কনজিউমারদের একটা নির্দিষ্ট বিহেভিয়ার অ্যান্ড প্যাটার্ন থাকে, সেটা এই থিওরিতে ইনক্লুডেড নয়। আর আজকের পৃথিবী মানে করোনা কোভিড-19 পরবর্তী পৃথিবী ই কমার্সের ভেতর দিয়ে চলছে। ই কমার্স আই মিন ইন্টারনেট কমার্স বা ই কমার্সের শপিং প্যাটার্ন, নেচার, বিহেভিয়ার টোটালি চেঞ্জ। এখানে ডিপেন্ড অন মাস অ্যান্ড ডিপেন্ড অন ভলিউম, এই চিন্তাধারার অনেকটা পরিবর্তন ঘটেছে। এখানে টেকনোলজির ইন্টারফারেন্স অনেক বেশি। আর একটা কথা, এই 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 মডেলটা যে একেবারে অর্থহীন তা নয়, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বিগ ইন্ডাস্ট্রি ইত্যাদির ক্ষেত্রে খানিকটা হলেও কাজে লাগে। এখন তো লোক ফিজিক্যাল স্টোর মেনটেন করে না, সব ভার্চুয়াল স্টোর, তাই না? আমরা নেটে জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, কম্পিউটার, ইউটেন্সিল, মোস্ট অফ দ্য কাস্টমার সার্ভিস আর অ্যান্ড মোস্ট অফ দ্য মানে পারচেস থ্রু দ্য ই কমার্স। তাহলে এখানে আজকের দিনে ওটা অনেকটা অর্থ হারিয়েছে এই থিওরিটা, এই এই ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিসটা। আর একটা কথা আমার না বললেই নয়, সেটা হচ্ছে এখন আমরা ইন্টারনেট, গুগল ইত্যাদির থ্রু দিয়ে আমাদের কিন্তু গ্লোবাল উইন্ডো আমাদের কাছে ভীষণভাবে ওপেন। সেই হিসেবে আজকের দিনের পৃথিবীতে কিন্তু অনেকখানি ব্রেকিং পয়েন্ট অ্যানালিসিস অর্থহীন, তবুও হেভি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোথাও কোথাও কাজে লাগে। তাহলে তোমাকে যদি একটা বাঁকুড়ার ম্যাপ দেওয়া হয় অ্যান্ড ব্রেকিং পয়েন্ট তুমি বের করে নিতে পারবে, প্র্যাকটিক্যালে ব্রেকিং পয়েন্টের ক্যালকুলেশন অ্যান্ড ডেটা থাকলে এরমভাবে বসিয়ে করে নিতে পারবে। যদি লিনিয়ার স্কেল দেওয়া থাকে তাহলে লিনিয়ার স্কেল ফলো করবে, আর যদি লিনিয়ার স্কেলটা দেওয়া না থাকে, এরকম একটা এখন তোমাদের যেহেতু অনলাইন পরীক্ষা সিস্টেম, ধরো এখানে এ বি করে সিটিটার নাম সিটি 1, আমি সিটি লিখছি, সিটি 1, সিটি 2, সিটি 4, সিটি 3, সিটি 4, সিটি 3 এরকম লেখা আছে, ধরো লেখা আছে লোকেশনটা, আর এখানে তোমাকে একটা পয়েন্ট করে অথবা একটা গোল্লা করে এর এই ট্রেডটা দেওয়া আছে। দেন তোমার যা ব্রেকিং পয়েন্টের যা ভ্যালু যোগ বিয়োগ গুণ ভাগ করে যা বেরোলো, সেটা তুমি কি করবে, সেটা তুমি অ্যাকর্ডিং টু লিনিয়ার স্কেল এঁকে নেবে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু লিনিয়ার স্কেল এঁকে নেবে। দেন তোমার যেরকম হিন্টারল্যান্ডটা বেরোলো, হিন্টারল্যান্ডটা নিশ্চয়ই অন্য কালি দিয়ে আঁকতে সুবিধা হবে, তাহলে হিন্টারল্যান্ডটা এরকম বেরোলো। দেন তুমি কানেক্ট করে নেবে, অবশ্যই লিনিয়ার স্কেলটা মেনশন করে দেবে, দ্যাট ইজ দ্য হিন্টারল্যান্ড।
আবার ধরো এটা সিটি 2 বেরিয়েছে, এটা সিটি 2, এদের সঙ্গে হিন্টারল্যান্ডটা কেমন বেরিয়েছে সেটাও তুমি যোগ করে নিতে পারো। এখানে বেরিয়েছে, আচ্ছা সিটি 2 এখানে এসেছে, ধরো এত দূরে এসেছে, তখন এই হিন্টারল্যান্ডটা তুমি একটা অন্য কালি দিয়ে, কালো কালি দিয়ে যোগ করে নিতে পারো। সাপোজ তোমার এরকম হয়েছে, যদিও আমার আঁকা খুব খারাপ হচ্ছে, তখন কি হবে, দুটো দুটো পলিগন আসবে ভিন্নভাবে, এরকম ভাবে যোগ হয়ে যাবে, দুটো পলিগন আসবে ভিন্নভাবে, প্লেন পেপারেও এঁকে নিতে হয়। আঁকা ভীষণ ভালো হয়নি, একবার পরিষ্কারভাবে এঁকে নেবে। আঁকাটা দেখতে খানিকটা এরকম হবে, এই যে আমরা বাঁকুড়ার ম্যাপটা যেমন এঁকেছি এই জাতীয় হবে। দুটো সেন্টার থাকলে দুটো হবে, মাঝের জায়গাটা হচ্ছে আমার ব্রেকিং পয়েন্ট। তাহলে আমি ব্রেকিং পয়েন্টের যদি বলি, স্লো মোশনে এটা স্টপ করে একবার এই ক্যালকুলেশনটার উপরে করে নেবে, এই কলকাতা সিটিটার জায়গায় বাঁকুড়া টাউন লিখবে, এটা ভুল হয়েছে আমার টাইপ করতে, দেন এইটা একটা প্র্যাকটিক্যাল সিটে প্রিপেয়ার করে নেবে, তাহলে ব্রেকিং পয়েন্ট হয়ে গেল। অ্যান্ড দেন যার ব্রেকিং পয়েন্ট ডিস্টেন্স বেশি কাভার করবে, সেই শহরের সেই দিকটা, যদি আমার কতুলপুরের দিকে বেশি এক্সটেন্ড হয়, কি বর্ধমানের দিকে বেশি এক্সটেন্ড হয়, রাদার দুর্গাপুরের দিকে বেশি অ্যাক্সিসটা বেশি বড় হয়, তাহলে those paths, maybe southern, maybe northern, maybe eastern, more potential for the flourishing the trade. এটা হচ্ছে আমার ব্রেকিং পয়েন্টের মূল কথা।